তো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস করতে হয়। তো আজকের ক্লাসে আমরা জানবো যে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো আর্টিকেল রাইটিং এর আগে আমরা কিওয়ার্ড রিসার্চটা আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা জানবো আর্টিকেল রাইটিং নিয়ে। তো আর্টিকেল রাইটিং এর গুরুত্বটা এখানে আমরা যদি দেখি যে আর্টিকেল রাইটিং এর ফিচারটা কেমন। তো এখানে আমরা ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর এখানে আমরা যদি দেখি অনেকে আর্টিকেল রাইটিং এর উপরে ফ্রিল্যান্সিং করে কাজ করছেন, ক্লায়েন্টকে কাজ করে দিচ্ছেন। তো এখানে আমরা একজনকে যদি দেখি উনি কি করছেন, উনি 1000 ওয়ার্ড উনি লিখে দিবেন 24 ঘন্টার ভিতর, এটার জন্য উনি $10 চার্জ করছেন এবং ওনার অলরেডি অনেকগুলো রিভিউ আছে, প্লাস রানিং একটা অর্ডারও কিন্তু আছে। তো এখানে আরেকজনের গিগটা আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে 1500 আর্টিকেল লিখে দিবে $10 এবং তার কিন্তু একটা অর্ডার আবার রানিং আছে। তো এখানে আবার আমরা যদি আরেকজনের একটা গিগ দেখি তাহলে সে কি করছে, সে হচ্ছে আপনার 500 ওয়ার্ড, ওকে। তো 500 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিবে এবং সে নিচ্ছে কত, $50 এবং তার অলরেডি কিন্তু 11টা অর্ডার তার রানিং আছে। তো এইরকম ভাবে কিন্তু এখানে আপনারা আরো এখানে গিগ দেখতে পারেন। তো এখানে তার আছে 8টা অর্ডার তার অলরেডি রানিং আছে, এখানে তার 11টা অর্ডার রানিং আছে। তো অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারছি যে এখানে আর্টিকেল রাইটিং এর ভালো একটা ডিমান্ড আছে এবং এখনো প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। এখন কথা হচ্ছে গতকালের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। এখন আমি যে আর্টিকেল লিখবো, আর্টিকেলটা আমি কেন লিখবো, আমার ওয়েব পেজটাকে বা আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করার জন্য। এখন আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করব কি পারপাসে, কি লিখলে আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং হবে, সেই কিওয়ার্ড গুলোকে কিন্তু আমরা গত ক্লাসগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম, সেগুলো আমরা শিখেছি। এখন আমরা কি করব, সেই কিওয়ার্ড গুলোকে কাজে লাগিয়ে আমরা অ্যাকচুয়ালি আর্টিকেল লিখবো। তো এখানে আমি চেষ্টা করব কিভাবে একটু ইজি ওয়েতে আপনারা আর্টিকেল লিখতে পারেন। এক্ষেত্রে আপনার ইংলিশটা যদি মোটামুটিও যদি থাকে তাহলে আপনি ভালো প্রফেশনাল মানের আপনি ইংলিশে আর্টিকেল আপনি লিখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আর্টিকেল লেখার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। তো আমরা তো জানতেন যে একটা টপিকস পেলাম, এই টপিকসের উপরে লিখে ফেললাম হাজার হাজার ওয়ার্ডের, এরকম হলে কিন্তু হবে না। তো যেহেতু এখানে একটা র্যাঙ্কিং একটা ফ্যাক্টর আছে যে আমাদের ওয়েবসাইটে আমরা র্যাঙ্কিং করব, তো সেই জন্য কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তো প্রথমত হচ্ছে কি, আমরা কিওয়ার্ড যেটা আমি বলেছিলাম এবং আগে আমরা দেখেছি যে কিওয়ার্ড আমরা বের করব এবং সেই কিওয়ার্ডের একটা কিওয়ার্ড ডেনসিটি আছে, সেটাকে আমরা রাখবো 2%। তো ডেনসিটি মানে হচ্ছে কি, মানে ঘনত্ব। অর্থাৎ আমরা যখন কিওয়ার্ডটা ব্যবহার করবো আমার একটা আর্টিকেলে, তো আপনাদের মাথায় কিন্তু একটা কাজ করতে পারে যে আমি একটা আর্টিকেল লিখলাম, আমার কিওয়ার্ড গুলো আমি ইচ্ছা মতো ঘন ঘন ব্যবহার করব। তো এটা করলে কিন্তু হবে না, এটাকে বলে ব্ল্যাক হেট এসইও, অর্থাৎ নেগেটিভ, এটা অবৈধ জিনিস। এটা তখন কি করবে, সার্চ ইঞ্জিন আপনাকে কিক আউট করে দিবে। আপনার এটা হঠাৎ করে দেখবেন যে হয়তো একটু র্যাঙ্কিং দেখাচ্ছে, কিন্তু কয়েকদিন পরে দেখবেন যে আপনার পেজটা পালে ব্লক করে দিতে পারে, আপনার ওয়েবসাইটে ব্লক করে দিতে পারে। তো নরমালি আমাদের কিওয়ার্ড ডেনসিটি সর্বোচ্চ 5%, তো বেস্ট হচ্ছে 2 to 3% পর্যন্ত কিওয়ার্ড ডেনসিটি রাখা, এর উপরে কিওয়ার্ড না রাখা। তো এই জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে। দেন আমাদের কি করতে হবে, আমাদেরকে অন্যান্যদের আর্টিকেল লিখতে হবে। অর্থাৎ আমি যে বিষয়ের উপরে আমি একটা আর্টিকেল লিখবো, সেই বিষয়ের উপরে আমাকে কি করতে হবে, অন্যদের আর্টিকেল পড়তে হবে। তো এটার এক্সাম্পল স্বরূপ ধরেন এখানে আমি লিখবো কি যে ইম্পর্টেন্স অফ এসইও ফর অনলাইন বিজনেস, যে অনলাইন বিজনেসের জন্য এসইওর গুরুত্ব এটা কেমন কি, এটা জানার জন্য। তো দেখেন এটা আমি লিখে আমি সার্চ করলাম, তো এখানে কিন্তু অনেকেই এটার উপরে কিন্তু অনেক আর্টিকেল লিখেছে তারা অলরেডি। যেমন এখানে একজন লিখেছে দ্য ইম্পর্টেন্স অফ এসইও ফর ইওর বিজনেস, হোয়াট ইজ এসইও, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, 15 রিজন হোয়াই ইওর বিজনেস অ্যাবসলিউটলি নিডস এসইও। তো এগুলোর মাধ্যমে কি হবে, যে আপনি ধরেন এই যে ক্লাসটা করলেন, এখানে ধরেন না আমি কিছু বললাম যে না বিজনেসের ব্যাপারে এখানে এটার এসইওর কতটুকু গুরুত্ব, বা আমরা এসইওর ক্লাসের মধ্যে আমরা বলছি, কিন্তু আপনারা যদি অন্যান্য 3 জন 4 জন 5 জনের যদি আর্টিকেল পড়েন তাহলে কি হবে, আপনাদের মানে তারা তো তাদের মতো করে তাদের যে এক্সপেরিয়েন্সের উপরে তারা কিন্তু রিসার্চ করে তারা তাদের আর্টিকেল লিখেছে, ঠিক আছে। তাহলে সেগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন এবং গুরুত্বটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আর আপনারা নিজেরাই যদি গুরুত্ব ভালো মতো যদি বুঝতে পারেন, তখন আপনি যখন একজন ক্লায়েন্টকে কনভিন্স করতে চাইবেন তখন ক্লায়েন্টকে আপনি ভালো মতো বুঝাতে পারবেন। তো এখানে দেখুন যে এখানে আমি কি করলাম, আমি ধরেন এই আর্টিকেলটাকে আমি ওপেন করলাম, তো আর্টিকেলটা এখানে আমি ওপেন করলাম। তো এই আর্টিকেলটা এখানে লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ এসইও ফর ইওর বিজনেস। এখানে আর্টিকেলগুলো দিয়েছে, এখানে ইন দিস আর্টিকেল এখানে কি কি আছে আর্টিকেলে সেগুলো এখানে নরমালি একটা নোট ডাউন করেছে। তারপরে এখানে দেখেন যে এখানে কিন্তু পুরোটা বিষয় এখানে লিখেছে যে a short overview of SEO, why is SEO so important for your business, how SEO works, তারপর হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। তো
তো এরকম সে কিন্তু একদম বিস্তারিত ব্যাখ্যা করে সে কিন্তু এখানে লিখেছে। তো এরকম ভাবে কিন্তু অন্যরাও কিন্তু লিখেছে। তো আপনারা কি করবেন, সেগুলো কিন্তু পড়বেন, পড়লে আপনাদের নলেজটা আরো ভালো হবে এই বিষয়ের উপরে। আচ্ছা, দেন কি করতে হবে, আমাদেরকে ভালো হেডলাইন তৈরি করতে হবে। যেমনটা হচ্ছে এই যে এখানে কিন্তু এখানের এই আর্টিকেলের হেডলাইন হচ্ছে এটা, দ্য ইম্পর্টেন্স অফ এসইও ফর ইউর বিজনেস। তো এখানে আমরা হেডলাইন দিব, সেই হেডলাইনে কিন্তু আমরা এসইও মানে কিওয়ার্ড ভিত্তিক কিন্তু আমরা করবো। আমরা যে কিওয়ার্ড গুলো আমরা বের করব, আপনাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড বের করার জন্য আগের ক্লাসগুলোতে, তো আমরা যে কিওয়ার্ড গুলো আমরা বের করব সেই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সেই হেডলাইন কিন্তু আমরা ব্যবহার করব। দেন হচ্ছে কি ডেসক্রিপশন উইথ সাব হেডিংস। তো আমরা ডেসক্রিপশন যেগুলো আছে, এই যে ডেসক্রিপশনটা আছে, এই যে এটা কিন্তু হচ্ছে কি এটা হেডলাইন, ওকে, এটা হচ্ছে হেডলাইন, বাট এটা হচ্ছে কি সাব হেডিং, ঠিক আছে। তো দেখেন এখন আমি যদি শুধুমাত্র এইগুলো যদি না দিই, আমরা যদি না দিই, তাহলে কি হবে, আর্টিকেলটা সম্পূর্ণ পড়তে গেলে এটা বোরিং লাগবে, এটা আমাদের পড়তে ইচ্ছা করবে না, একজন নর্মালি একজন ভিজিটরের বা একজন ট্রাফিকের একদমই ভালো লাগবে না। তো আমি যে টোটাল বিষয়টাকে বুঝাচ্ছি, আমাকে ভেঙে ভেঙে কিন্তু বুঝাতে হবে। তো প্রত্যেকটা পয়েন্টকে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা আবার কি করব, সাব হেডিং করে আমরা কাজ করব। তো যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং এই যে সাব হেডিং প্লাস হচ্ছে যে ডেসক্রিপশন গুলো আছে, সেখানে কিন্তু আমাদের কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমরা যখন সার্চ করি, মার্ক করে এই সাব হেডিংটা যেটা আছে সেটাকে কিন্তু টাইটেলের হিসেবে কিন্তু ওই সময় আপনার কি বলে যে সার্চ ইঞ্জিন কিন্তু ক্রলিং করে, তারা কিন্তু এগুলাতে প্রাধান্য দেয়। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং এর জন্য এটা আমার ইম্পর্টেন্ট, ইউজার রিডিং এর জন্য এটা আমার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি ইউজার ইন্টেন্ট। তো আপনাকে ভাবতে হবে যে নরমালি ইউজার অ্যাকচুয়ালি কি টাইপের জিনিসটা চায়, সে কি চায়। এখন এই যে আমি বললাম যে ইম্পর্টেন্স অফ এসইও ফর অনলাইন বিজনেস, তো এইখানে তার মানে এখানে ইউজাররা কি চাইতে পারে, এই টাইপের আর্টিকেলে একজন ইউজার বা একজন ভিজিটর কি টাইপের জিনিসে খুঁজতে পারে, কি টাইপের জিনিসে পছন্দ করতে পারে। তো যেহেতু এটা একটা অনলাইন বিজনেস কেন্দ্রিক এসইওটা আমরা চিন্তা করছি, সো এখানে কিন্তু আমাদের একটু প্রফিটটা আমাদের একটু দেখাতে হবে, স্বাভাবিকভাবে আমাদেরকে প্রফিট দেখাতে হবে এখানে, কারণ বিজনেস। সো প্রফিটের যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলোকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, এবং আমাদেরকে একটু ইন ডিটেল এবং একটু সহজে আমাদেরকে একটু বুঝতে হবে। তো নরমালি ইউজার ইন্টেন্ট মানে ইউজারের যে চিন্তা ভাবনা বা তাদের যে ইচ্ছা, ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। দেন হচ্ছে আচ্ছা, আর এই জিনিসটা আমরা বোঝার জন্য আমরা কিন্তু একটু সোশ্যাল মিডিয়ারও হেল্প নিতে পারি, যে অনেকে যে এসইওর ব্যাপারে, বিজনেসের ব্যাপারে কি কি তারা কোয়েশ্চেন করছে, তারা কি কি তারা সমস্যার কথা তারা বলছে, ঠিক আছে। আমরা যে ফেসবুক গ্রুপ যে রিসার্চের ব্যাপারে বা গ্রুপের সেটিংস এর ব্যাপারে যে ক্লাস করিয়েছিলাম, সেখানে কিন্তু আলোচনা করেছিলাম, দেখিয়েছিলাম যে কিভাবে মানুষের মতামত আমরা একটু রিসার্চ করে নিতে পারি। তো এ হচ্ছে ইউজার ইন্টেন্টের বিষয়। আচ্ছা, দেন হচ্ছে কি ইজি টু রিড অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, ওকে। তো এইখানে ইউজার যেন সহজে যেন পড়তে পারে, সে সহজে যেন বুঝতে পারে, সেই টাইপের সেই আকারে কিন্তু লিখতে হবে, যেমনটা এখন আমরা মোটামুটি আমরা দেখছি, ঠিক আছে, এর চোখ কিন্তু সহজে কিন্তু লেখা যায়। তারপরে এখানে মোটামুটি ভালো মতো এখানে লিখেছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে। এবং আরেকটা জিনিস আমি যেটা বললাম সেটা হচ্ছে কি সিম্পল ল্যাঙ্গুয়েজ। তো আমাদের কিন্তু ওই যে কঠিন কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ব্যবহার করবো না, ঠিক আছে। আপনি ধরেন ইংলিশ আপনি খুব ভালো পারেন, ইংলিশ খুব ভালো পারলেও আপনি খুব কঠিন ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন না, চেষ্টা করবেন কি একটু সহজ, যে জিনিসগুলা মানে কি খুব সিম্পলি আমরা ব্যবহার করি, মানুষ সহজে বুঝতে পারে, সেই টাইপের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেই কিন্তু ভালো। আর এখানে একটা বুঝার আর একটা ব্যাপার আছে, এখানে যে শুধুমাত্র আমাদের এই আর্টিকেলটা যে ইউএসএ লোকজন, ইউকে লোকজন বা অস্ট্রেলিয়ার লোকজন, অর্থাৎ ইংলিশ ভাষাভাষী যে লোকজনগুলো আছে তারাই যে সরাসরি পড়বে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা কিন্তু দেখা গেল যে আমাদের মানে অন্যান্য কান্ট্রির যারা আছে, দেখা গেল যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তো তারাও কিন্তু পড়তে পারে। তো তারাও পড়ে, তাদের জন্য ভালো লাগে, কারণ যদি আমাদের একটা আর্টিকেল তার যদি ভালো লাগে, তাহলে সে কি করবে, সেই ওয়েবসাইটে এসে বারবার অন্যান্য আর্টিকেল গুলো কিন্তু সে পড়বে, তার কাছে যখন ভালো লাগবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর দেন হচ্ছে কি স্টেপ বাই স্টেপ গাইড। তো স্টেপ বাই স্টেপ গাইড ফলো করতে হবে, যে কোনটার পর কোনটা করব, ঠিক আছে। এখন ধরেন আপনি যদি একটা ভিডিও বানান বা আপনি একটা যদি আর্টিকেল যদি লেখেন যে ফেসবুক পেজ কিভাবে খুলবেন, আপনি ধরেন এইটার উপরে আপনি ধরেন একটা ব্লগ আপনি একটা খুললেন, তো এটা খুলতে গেলে আপনার কি করতে হবে, এটা প্রত্যেকটা জিনিস এখান থেকে স্টেপ বাই স্টেপ আছে, যে আপনি কোথায় আগে আপনি ভিজিট করবেন, হ্যাঁ, তারপরে আপনি কিভাবে অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপরে কিভাবে আপনি ক্রিয়েট পেজের অপশন আপনি আনবেন, তারপর নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, এই যে ব্যাপারগুলা, প্রোফাইল ইমেজ, তারপর আপনি কভার ফটো দিবেন। তো এই ব্যাপারগুলাকে কি করতে হবে,
স্টেপ বাই স্টেপ আমাদেরকে সাজাতে হবে। তারপর আছে কি অ্যাড ইন্টারনাল লিঙ্কস এন্ড রেফার লিঙ্কস ইফ নিডেড। ওকে, তো ওই যে আপনারা কি করতে পারেন, ধরেন এখানে আমরা যদি একটু দেখি আর্টিকেলটা আমরা একটু যদি পড়ি, পড়ার পর এখানে একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে যেমন একটা লিংক এখানে আছে, হ্যাঁ, যে এখানে কি বলছে, এখানে it's not just finding the right keywords, it's also placing them in the right places in your content। তো দেখেন এখানে কি করছে, এটা কিন্তু একটা রেফার লিংক করছে বা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ এখানে ব্যবহার করছে। তো এটার মাধ্যমে কি হয়েছে, এখানে সে বুঝাইছে যে ফাইন্ডিং দ্য রাইট কিওয়ার্ডস, এটার উপরে তার আবার আরেকটা আর্টিকেল আছে। তো এটাকে আমরা একটু যদি দেখেন, আমি এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এই যে একটা অপশন আসলো, এখানে আসার পর এটা ওয়েবসাইটের নাম কি, এটা মেইন যে ডোমেইন ওয়েবসাইটটা সেটা হচ্ছে কি metricmarketing.com। তো দেখেন এখানে সে আমাকে আরেকটা আর্টিকেলে নিয়ে যাচ্ছে, সেটা কিসের উপরে, ফাইন্ডিং দ্য রাইট কিওয়ার্ডস, এইটার উপরে। তো এই যে দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, এইটার উপরে তার আরেকটা কন্টেন্ট। তার মানে দেখেন যে আমি যদি এরকম প্রত্যেকটা একটা জিনিসের সাথে কিন্তু অনেক জিনিস কিন্তু নির্ভর করে। তো আমি এই ক্লাসের শুরুতে যেটা আমি বললাম যে আপনারা যদি মানে আর্টিকেল যে লিখবেন এটার জন্য আগে কিন্তু আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ভালো কিওয়ার্ড কিন্তু আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখেন সে কি করছে, সে এই কথাটা কিন্তু সে বলছে এবং এটাকে সে কি করলো, আবার অ্যাঙ্কর ট্যাগ করে সে আরেকটা পেজে সে নিয়ে গেল, তার ওয়েবসাইটে আরেকটা পেজ। তাহলে এটার মাধ্যমে কি হলো, আমি তার আরেকটা আর্টিকেল আমি পড়তেছি, ঠিক আছে। তাহলে কি তার যে ভিউয়ার সংখ্যা এবং তার ওয়েবসাইটে যেটা বলেছিলাম যে আপনার যে স্ট্যান্ড ডিউরেশনের যে ব্যাপারটা, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু বেড়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার যে এরকম ভাবে আমাদেরকে ইন্টারনাল লিংক বা রেফার লিংক যদি এরকম হয় যে আমার আর্টিকেলে আমি একটা তথ্য আমি ব্যবহার করছি, ঠিক আছে, সো সেই তথ্য সূত্রটা বলার জন্য আমি আবার অন্য ওয়েবসাইটের লিংকও কিন্তু আমি দিতে পারি। কারণ দেখা গেল যে ধরেন আমি এটা বলতে গিয়ে আমি বিজনেসের কোন একটা তথ্য আমি দিলাম, তো নরমালি বিজনেসের তথ্যটা আমার ওয়েবসাইটে নাই, তো সেটা কোন একটা বিজনেস ব্লগের মধ্যে হয়তো বা আছে, তাহলে সেই আরেকজনের ব্লগের সেটা কিন্তু আমরা রেফার করে কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা, দেন হচ্ছে কি ব্যাকলিংক। ব্যাকলিংক হচ্ছে তো পেজ অপটিমাইজেশন। তো সেই ব্যাকলিংক আমরা কি করতে পারি, আমরা অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে সেখানে আমরা ছোট ছোট যেমন ব্লগ কমেন্টিং বা ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে কি অপটিমাইজ ইউআরএল স্লাগ। অপটিমাইজ ইউআরএল স্লাগ জিনিসটা কি, অপটিমাইজ ইউআরএল স্লাগ জিনিসটা হচ্ছে যেমন ধরেন আপনার এই যে এখানে এটা আসলাম, এটা হচ্ছে কি মেইন ডোমেইন, এই ওয়েবসাইটের মেইন ডোমেইন হচ্ছে এইটা, যে তারপরে এই যে এখানে যেগুলো আছে এগুলা হচ্ছে কি ইউআরএল স্লাগ, ঠিক আছে। কারণ আমি যদি এইটা লিখে আমি যদি সার্চ করি তাহলে আমি কিন্তু কি মেইন ওই নির্দিষ্ট ওয়েবসাইটে যাব, কিন্তু এই যে সম্পূর্ণ যে ইউআরএলটা আছে এটাতে ক্লিক করলে আমি এই পেজে আমি আসবো। তো এই পেজে আসার জন্য এখানে কিন্তু একটা ইউআরএল তৈরি করা হয়েছে। তো এই যে ইউআরএলটা এটাকে কি করছে, কিওয়ার্ড বেজ কিন্তু সে করছে, ঠিক আছে। তো নরমালি এটা অনেক বড়, সাধারণত এত বড় আসলে ইউআরএল করে না, যাক এটা সে করছে কিওয়ার্ড বেশি ঢোকানোর জন্য, এটা একটু চালাকি করছে আর কি। আচ্ছা, তারপরে ধরেন এই যে এখানে কি আছে কি, এই যে কিওয়ার্ড এসইও কিওয়ার্ড রিসার্চ, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, যে ইউআরএল স্লাগ এভাবে সে তৈরি করছে এটা। তো এটা আমাদেরকে কিওয়ার্ড ভিত্তিক ইউআরএল স্লাগ এগুলো আমাদেরকে করতে হবে। তার মানে দেখতেছেন ঘুরে ফিরে সবকিছু কিন্তু আমাদেরকে কিওয়ার্ড ভিত্তিক কিন্তু করতে হচ্ছে। তারপর হচ্ছে কি প্রমোট। তো নরমালি আমরা একটু প্রমোট করব ফেসবুক, লিঙ্কডইন, যার যেখানে যা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে বিশেষ করে, তো সেই জায়গাগুলোতে বা অনেক ব্লগ সাইট আছে অন্যান্যদের, অনেক গেস্ট ব্লগিং সাইট আছে, সেগুলোতে গিয়ে আমরা প্রমোট করতে পারি। তো নরমালি আমরা প্রমোট করব। দেন হচ্ছে কি আমরা কি করব, আমাদের আর্টিকেলটা প্যারা বাই প্যারা কিন্তু লিখবো। যেমন ধরেন আপনার এখানে এই আর্টিকেলটা যদি চিন্তা করি, প্যারা বাই প্যারা ব্যাপারটা হচ্ছে যেমন কিওয়ার্ড কম্পিটিশন, এটা কি একটা ধরেন একটা সাব হেডিং। তো এই যে সাব হেডিংটা যেটা আছে, এই সাব হেডিং এ এখানে সে যে একটা প্যারাগ্রাফ যে ডেসক্রিপশনটা সে দিল, সেটাও সে কিন্তু কি করছে, সে প্যারা বাই প্যারা করছে। যেমনটা কি কিওয়ার্ড কম্পিটিশন, কিওয়ার্ড কম্পিটিশন ইজ লুকিং এট সার্চ ভলিউম থ্রু এ ক্রিটিক্যাল লেন্স। এটা হচ্ছে কি ধরেন এটা একটা সংজ্ঞা সে দিল একটা, ঠিক আছে। তারপরে দেখেন সে কি করলো, সে আরেকটা প্যারাতে সে চলে আসলো, when a search volume is high it means that more people are searching for the term। তো এই যে সে আরেকটা প্যারা এই পর্যন্ত সে লিখলো, লেখার পর এটা শেষ করার পর দেন সে আবার আরেকটা প্যারাতে দিল, ঠিক আছে। তো এটা আপনার একটু বুঝে শুনে জিনিসটা দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। এবং আরেকটা কাজ আমরা করতে পারি রিসার্চের স্বার্থে, সেটা হচ্ছে কি যে এই যে আমি এই জিনিসটা লিখে ধরেন এই জিনিসের উপরে আমিও চাচ্ছি কি একটা আর্টিকেল আমি লিখবো, তাহলে নরমালি আমরা কি করতে পারি, নরমালি আমরা আরেকটা কাজও কিন্তু করতে পারি, যেটা আরেকটা কাজ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে
এখানে র্যাঙ্ক করছে কোন কোনগুলা, এই কিওয়ার্ডের উপরে, এই আর্টিকেল গুলা, এই ওয়েবসাইটে এই আর্টিকেল গুলা, ঠিক আছে, এই ব্লগ আর্টিকেল গুলা। তাহলে আমরা কি করব, ধরেন আমি কি করলাম, এই যে এটা আমি ওপেন করলাম, এইটাতে কতগুলা ওয়ার্ড আছে, ঠিক আছে, সেটা আমরা কাউন্ট করতে পারি র্যাঙ্কিং এর জন্য। এটা আমরা একটা কাজ করতে পারি। তো ফর এক্সাম্পল ধরেন এখানে যতগুলা ওয়ার্ড আছে আমরা সব আমরা কি করি, আমরা একটা কপি করি, কপি করে এখানে ধরেন এখানে যে সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমরা সিম্পলি ধরেন আমরা কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যাচ্ছি এই জন্য যে এখানে আমরা দেখব যে সে কত ওয়ার্ডের আর্টিকেলটা সে এখানে লিখেছে। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসি, আসার পর দেন এখানে পেস্ট করে দিই। তো দেখেন এখানে আছে কত, 2377টা ওয়ার্ড। তো তার মানে আমাকে চেষ্টা করতে হবে কি যে 2500 বা 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখার জন্য। তো এভাবে আমাদেরকে অবশ্য আরো যে কম্পিটিটর অন্যান্যরা যারা আছে তাদের যে আর্টিকেল টোটাল কত ওয়ার্ডের সেগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে। বের করে আমাদেরকে দেখতে হবে যে তারা কত ওয়ার্ডে তার আর্টিকেল লিখেছে, তারা কি পরিমাণ তার রিসোর্স তারা দিয়েছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে এরকম বড় বড় আর্টিকেল আমাদেরকে লিখতে হবে। টেনশনের কিছু নাই, কিভাবে লিখবেন সেটা তো আমি শিখাই দিব, ইজিলি কিভাবে লিখতে পারেন। তো এইখানে আর্টিকেল লেখার জন্য সহজে সহজে আর্টিকেল লেখার জন্য, আচ্ছা এর আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে মাত্র যেটা বললাম সেটা একটু লিখে নেই, কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে, আর্টিকেলের ক্ষেত্রে আপনার সেই আর্টিকেলের ব্যাপারে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, এটা একটু লিখে দিলাম এটা। আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি টুলস এর ব্যবহার। আমরা টুলস ব্যবহার করে ইজিলি আমরা কি করব, আমরা আর্টিকেল লিখবো, ঠিক আছে। তো সেটা কিভাবে, এক হচ্ছে কি যেমন চ্যাট জিপিটি বা কোপাইলটের মতো যেগুলা এআই ব্যবহার করে আমরা আর্টিকেল লিখতে পারি, এই দুইটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা সরাসরি আর্টিকেল লিখতে পারি। তো আর্টিকেল লেখার পর এখানে কিন্তু একটা সমস্যা থেকে যায় সাধারণত, সেটা হচ্ছে যে এআই কন্টেন্ট। তো আমরা যদি গুগলে যদি সরাসরি যদি এআই কন্টেন্ট যদি দিয়ে দিই, অনেক ক্ষেত্রে হয় কি যে গুগল সেটা অপছন্দ করে, কারণ গুগল এআই কন্টেন্ট সরাসরি পছন্দ করে না। বাট আমরা যদি এরকম করতে পারি যে এআই কন্টেন্ট আমরা দিলাম, বাট সেটাকে আমরা যদি সাজা গুছে সুন্দর করে যদি দিতে পারি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে গুগল সেটা পারমিশন দেয়, সমস্যা নেই। কারণ গুগলের কথা হলো যদি ঠিক আছে তোমার যে ইনফরমেশন গুলো যদি খুব সুন্দর থাকে, ভালো থাকে, ইউজার ফ্রেন্ডলি থাকে, তাহলে তুমি ব্যবহার করতে পারো। তো সেই ক্ষেত্রে গুগলের সমস্যা নেই। তো এখন কত হচ্ছে এই যে ইউজার ফ্রেন্ডলি, এবং আমি যে এতক্ষণ যে এই যে কথাগুলো বললাম যে সুন্দর করে আমরা লিখবো, ইউজার ইন্টেনশন, এই জিনিসগুলো আমরা বুঝবো, ইউনিক কন্টেন্ট আমরা লিখবো। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব, এআই ব্যবহার করে আমরা কিভাবে আমরা সহজে আমরা করতে পারি, সেই জিনিসটাই কিন্তু এখন আমরা দেখবো টুলস এর ব্যবহারগুলো। তো নরমালি আমরা এই চ্যাট জিপিটি বা কোপাইলট দুইটা আছে, আমরা একটাতে আমরা আপাতত কাজ করব, সেটা হচ্ছে কি ধরুন আমরা চ্যাট জিপিটিতে আমরা কাজ করব। তো চ্যাট জিপিটিতে কাজ করার জন্য এখানে এই যে আমাদের চ্যাট জিপিটি এখানে আমি ওপেন করে রাখলাম। দেন হচ্ছে এখানে কি করব, এই যে এখানে দেখেন এবার আমরা যে লিখবো আর্টিকেলটা যে আমরা লিখবো, এটার জন্য এই যে কয়েকটা স্টেপ আছে, 6টা যে স্টেপ আছে, 6টা স্টেপ আছে, সেই জিনিসগুলোকে আমরা একটু ফলো করার আমরা চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পার্সোনালাইজেশন অফ প্রম্পট। অর্থাৎ আমরা একটা আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে আমরা যে ক্লাসটা আমরা যেটা করেছিলাম সেটা আপনাদের মনে আছে তো? এই যে দেখেন এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজে লাগে। তো আমাদেরকে ভালো সঠিক সুন্দর একটা প্রম্পট আমাদেরকে তৈরি করে দিতে হবে, ঠিক আছে, কারণ আমার প্রম্পট যত সুন্দর হবে আমার কন্টেন্ট তত ইউনিক হবে, ঠিক আছে। তো এইখানে আমি টপিকস নিচ্ছি, টপিকসটা হচ্ছে কি যে এই ধরেন যে এসইও এর উপরে, ঠিক আছে, যে এসইও এন্ড বিজনেস এই জিনিসের উপরে ধরেন আমি একটা কি করব, আমি একটা আর্টিকেল আমি লিখবো, ঠিক আছে। তো এটার জন্য প্রথমত আমার প্রম্পট দরকার। তো আমি এখানে আমি কি করলাম, আমি প্রম্পট তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে কি ধরেন এখানে আমি লিখে দিচ্ছি, লিখে দিলাম কি রাইট এ 200 ডিটেইল ব্লগ পোস্ট অন টপিকস, সেটা হচ্ছে কি হাউ এসইও ক্যান হেল্প টু গ্রো এনি অনলাইন বিজনেস following me given keywords and PS copywriting framework where avoid fancy adjectives and include factual data as part of existing case study. Acha, also ensure to write content in an engaging and energetic tone which feel realistic. Use keyword density 2%. ওই যেটা কিন্তু আমি দিয়ে দিছি, আমি যদি ইচ্ছা মতো keyword density যদি দেয় লাইনে লাইনে যদি keyword দেয় তাহলে তো সমস্যা। তো সেটা আমি দিয়ে দিছি 2%. Ask me if you need more info. আমি আবার তাকে বলে দিছি এই আর্টিকেলটা লেখার জন্য তোমার যদি আরো যদি কোনো যদি ইনফরমেশনের প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাও। তো হিয়ার আর দ্য কিওয়ার্ডস, যেখানে আমি বলে দিছিলাম যে ফলোইং মাই গিভেন কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিছি। কারণ হচ্ছে আমার তো শুধু আর্টিকেল লিখলে হবে না, আমার তো কিওয়ার্ড ভিত্তিক তো আমাকে লিখতে হবে। তো এই জন্য আমি কি করছি, আমি আমার কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমি তাকে আমি দিয়ে দিচ্ছি।
তো এই যে দেখেন এই যে প্রম্পটটা আছে, দেখছেন কত বড় প্রম্পট এখানে। তো সম্পূর্ণ প্রম্পট আমি কি করব, এখানে আমি কপি করে নিয়ে এটা আমি কি করছি, আমি আমার যে চ্যাট জিপিটি আছে সেই চ্যাট জিপিটিতে এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমি একটা কাজ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি 2000 ওয়ার্ডের আমি দিব না, আমি ক্লাসের জন্য আপনাদের একটু ভালো মতো বোঝানোর জন্য আমি 200 ওয়ার্ডের আমি দিচ্ছি, কারণ এইটাতে আবার আরো কিছু কাজ আছে। তো 2000 ওয়ার্ড হইলে সম্পূর্ণ আবার এটা পড়াটা একটু সমস্যা হবে ব্যাপার। তো 200 ওয়ার্ডের ভিতরে এটা আমি দিচ্ছি। তো এটা দেওয়ার পর দেন এবার আমি কি করছি, আমি এখানে একটা ক্লিক করছি। এবার আমাকে এআই কি করবে, আমাকে কন্টেন্ট তৈরি করে দিবে। তো এই যে দেখেন এখানে কাজ শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। হাউ এসইও ক্যান আর এবারটা। তো এই যে আমাদের এখানে কি করলো, যে এখানে কিন্তু কন্টেন্ট কিন্তু লিখে দিল। আমি এখানে কত বলছি, আমি 200 ওয়ার্ডের ভিতরে কিন্তু। সো এই জন্য তারা কি করছে, এই জায়গায় তারা এখানে আমাকে 200 ওয়ার্ডের ভিতরে কন্টেন্ট কিন্তু লিখে দিছে। ঠিক আছে, এখন এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, তাই বলে এখন আপনি কিন্তু 200 ওয়ার্ডের ভিতরে আপনি যদি কন্টেন্ট লিখেন আর সেটা আপনার কিন্তু র্যাঙ্কিং হওয়াটা, তার মানে বুঝতে পারতেছেন যে এটা কি পরিমাণ টাফ কাজ হতে পারে এটা। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, যেটা বলছিলাম যে একটু বড় আর্টিকেল কিন্তু লিখতে হবে। তো যাক, এই যে আমাদের আর্টিকেল লিখলাম। আচ্ছা এখন এই যে আর্টিকেল লিখলাম, এটা লেখার পর এবার আমাদের কাজ কি? তো এরপরে কাজটা হচ্ছে কি, যে অ্যাটলিস্ট মিনিমাম 6 থেকে 7টা সাব টপিকস ফর কন্টেন্ট এটা খুঁজে বের করার জন্য। তো খুঁজে বের করার জন্য এখানে অলরেডি কিন্তু আমাদেরকে দিয়ে কিন্তু দিছে অলরেডি। ঠিক আছে, তো আমি যখন আরো বড় যখন লিখবো তখন এটা কিন্তু আমার আরো বড় হবে। বাট এই কাজটা যেহেতু আমার প্রম্পটটা আমার ভালো হয়েছে, এর জন্য কিন্তু অলরেডি সে কিন্তু এভাবে সুন্দর করে সে দিয়ে দিছে এটা। আচ্ছা দেন হচ্ছে কি এআই হিউম্যানাইজার টুল। তো এখন আমাদের এই যে আমি লিখলাম এটা আমার কতটুকু, আমি তো বলছি তাকে রিয়েলিস্টিক করে লেখার জন্য, হিউম্যানাইজার করে লেখার জন্য আমি কিন্তু বলছি। ঠিক আছে, আপনারা সবাই বুঝতে পারতেছেন? তো হিউম্যানাইজার করে অর্থাৎ মানে কি রিয়েলিস্টিক করে, যে এটা আমি আসলে নিজে লিখছি বা আপনি নিজে লিখছেন, এটা একজন মানুষ এটা সরাসরি নিজে লিখছে। তো সেরকম ভাবে আমি কিন্তু এখানে তাকে আমি কমান্ড দিয়ে দিয়েছি। এবার আমি একটু চেক করি যে সে এটা কতটুকু মেনটেন করতে পারছে। ঠিক আছে, যে চ্যাট জিপিটি কতটুকু এটা মেনটেন করতে পারছে। তো এটার জন্য আমরা কি করব, এখানে আমরা যে এআই কন্টেন্ট ডিটেক্টর এটা আমরা চেক করব। তো এটার জন্য আমরা smallsotools.com/ai-content detector এখানে আমরা আসব। এখানে এসে এই যে এখানে লেখা আছে পেস্ট ইউর কন্টেন্ট হিয়ার এন্ড ক্লিক ডিটেক্ট এআই কন্টেন্ট বাটন। ওকে, তো এখানে আমরা পেস্ট করে দিব এই জায়গায় যেটা আমরা কপি করলাম, যে লেখাটা আমরা লিখছিলাম। দেন হচ্ছে কি আই এম নট এ রোবট, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিটেক্ট এআই কন্টেন্ট, এখানে একটা ক্লিক করব। তো এই যে দেখেন এখানে আমার এখানে কি করলো, এখানে কিন্তু আমাকে রেজাল্ট দিয়ে দিল। এই যে দেখেন আমাদের ডান পাশে, তো লাইকলি টু বি হিউম্যান রিটেন টেক্সট, অর্থাৎ এখানে দেখেন এআই রিটেন কন্টেন্ট পাইছে কত 0.02%, আর হিউম্যান রিটেন কন্টেন্ট কত পাইছে 99.98%। তার মানে কি এই কন্টেন্ট এখন আমরা যদি সরাসরি যদি ওয়েবসাইটে আমরা যদি ব্যবহার করি কোনো সমস্যা নেই। তবে এখানে আরেকটা চেক করতে হবে, ওয়েবসাইটে আপলোড করার আগে এখানে আরেকটা চেক করতে হবে, সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমাদেরকে প্লাগারিজম চেক করতে হবে। প্লাগারিজম চেক জিনিসটা কি? প্লাগারিজম চেক জিনিসটা হচ্ছে যে আপনি অন্য কারো কন্টেন্ট কপি করছেন কিনা। মানে ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি এখন মাথার মধ্যে আপনার চিন্তা আসতে পারে যে আরে সে যে এখানে ভালো কন্টেন্ট আছে তাহলে এটা আমি কপি করে ছেড়ে দিই না, আমার সমস্যা কি? না, এটা করতে পারবেন না। এটা আপনি যদি করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য সমস্যা হবে। ঠিক আছে, অন্যের কপি করা কন্টেন্ট ব্যবহার করা যাবে না। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটা আমরা একটু চেক করব। আমরা দেখলাম যে না এআই ডিটেক্টে আমরা পাস করে গেছি। ঠিক আছে, আমরা পাস করে গেছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা প্লাগারিজমটা আমরা চেক করব যে এখানে কোনো কপি টপি কোনো কিছু বিষয় আছে কিনা। তো এখানে আমরা আসলাম এই যে smallsotools.com/plagiarism checker -checker আর কি। তো এখানে আসলাম, আসার পর এই যে এখানে পেস্ট ইউর টেক্সট হিয়ার। হ্যাঁ, তো এখানে আমরা যে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চেক প্লাগারিজম এখানে একটা ক্লিক করলাম। দেন আবার কি আর ইউ হিউম্যান, এটা আবার তারা চাচ্ছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে প্রসেসিং চলছে। তো এই যে দেখেন এখানে রেজাল্ট চলে আসছে। তো এখানে দেখাচ্ছে কি 95% হচ্ছে ইউনিক কন্টেন্ট, আর 5% সে বলতেছে এটা কি মানে প্লাগিয়ারাইজড কন্টেন্ট, অর্থাৎ এখানে কি কপি কন্টেন্ট, অন্যের কপি করা আছে। ঠিক আছে, তো এইখানে সেটা কিভাবে বললো এটা, তো সে এটা বললো, এটা আমরা একটু কেটে দেই। কেটে দিলে এখানে রাইট, এখানে হচ্ছে কি 11টা সিমিলার ওয়ার্ড এখানে আছে। ঠিক আছে, তো এখানে কি সিমিলার ওয়ার্ড আছে, এই যে এই লাইনটা উইদাউট ভিজিবিলিটি
ইভেন দ্য বেস্ট প্রোডাক্টস, এই যে লাইনটা যেটা আছে, তো এইখানে কিন্তু সে বলতেছে এটা রিরাইট করার জন্য, তার মানে কিন্তু আমাকে কিন্তু সে কমান্ড দিয়ে দিল এটা। তো এইবার এই যে ব্যাপারটা আছে যে উইদাউট ভিজিবিলিটি ইভেন দ্য বেস্ট প্রোডাক্ট, এটাকে ধরেন আমি একটু কি করব, ধরেন এটাকে আমি একটু কপি করলাম, কপি করে আমার যে আর্টিকেলটা যেখানে এখানে আছে সেটা আমি একটু যদি খুঁজে যদি বের করি। আচ্ছা, এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ধরেন আসলাম, আসার পর কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দিয়ে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উইদাউট ভিজিবিলিটি কোথায়, উইদাউট ভিজিবিলিটি, আচ্ছা এই লেখাটা হচ্ছে যে এই ওয়েবসাইটের ভিতরে, এটা হচ্ছে আচ্ছা 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 এইখানে মার্ক করা আছে, সরি সরি এটা আমার মাথায় কথাটা ইয়াতে ঢুকে নাই, খেয়াল করি নাই। তো এই যে এইখানে লেখা আছে, তো এই যে এইখানে তার মানে কি এইখানে আমার চেঞ্জ করে আমার দিলে আমার হচ্ছে যে এতটুকু লেখা, উইদাউট ভিজিবিলিটি ইভেন দ্য বেস্ট প্রোডাক্টস অর সার্ভিসেস ক্যান গো আননোটিসড। তো এইখানে আমি একটু রিরাইট করতে পারি। তো এই যে জিনিসটা, এই যে রিরাইটের যে বিষয়টা আছে, এই যে এখানে বলা আছে যে রিরাইট ফ্রেজেস অর সেন্টেন্সেস, ঠিক আছে। তো এইটা আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে এখানে তো চেক করে যদি দেখি যে না এরকম সমস্যা, সেখানে আমরা রিরাইট করতে পারি, অথবা এখানে আরেকটা কাজ, আরেকটা কারণে কিন্তু আমাদের রিরাইট করার প্রয়োজন পড়বে। দেখা গেল যে ধরেন এই যে আমরা এটা লিখলাম, এটা আমরা একটু যদি পড়ি, পড়ার পর দেখেন এখানে একটু যদি খেয়াল করি যে কি প্রথম থেকে একটু পড়ি আমরা, ও এটা তো বড় আর্টিকেলের, এটা না, সরি এটা না, এই জন্য আমরা সার্চ করে ওখানে আমরা পাচ্ছিলাম না। আচ্ছা এইখানে এই আর্টিকেলটা আমরা একটু যদি পড়ি, হাউ এসইও ক্যান হেল্প টু গ্রো এনি অনলাইন বিজনেস। তো এখানে এটাকে কপি করে এটা আমরা একটু, আচ্ছা এখানে ধরেন একটু নিয়ে আসি, এবার আমরা একটু পড়ার একটু চেষ্টা করি যে আসলে সে কেমন ল্যাঙ্গুয়েজে বা কিরকম সে লিখলো। আচ্ছা, আর ইউ স্টার্টিং টু বুস্ট ইউর online presence and attract more customers? Let's dive into how SEO can be a game changer for your online business. Understanding SEO is crucial for any business owner wanting to thrive in the digital age. Problem: lack of online visibility. One of the most significant challenges online business face is getting noticed. With millions of websites competing for attention, standing out is tough. Without visibility, even the best products or services ক্যান গো আননোটিসড, ঠিক আছে। এই যে মানে এই যে দেখেন এই যে কথাগুলা কিন্তু আসলে খুব একটা চেঞ্জ করে কিছু পাচ্ছি না। কি কারণে? কারণ এগুলা কিন্তু একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ, সিম্পল ইংলিশ। এগুলো কি খুব কঠিন ইংলিশ? এগুলা একদম সিম্পল ইংলিশ, কিন্তু সিম্পল ইংলিশ না, যেটা লিখে দিছে একদম একদম সিম্পল ইংলিশ। তো এখানে যদি আপনার কাছে মনে হয় যে না এখানে কোথাও একটু কঠিন আছে, আপনি সেই জায়গাটা চেঞ্জ করে দিতে পারেন। অথবা আপনার কাছে যদি মনে হয় যে না আমি আর একটু জায়গায় চেঞ্জ করতে পারি, যেমন ধরেন আচ্ছা এই কথাটা ধরেন আমি যদি চেঞ্জ করি যে উইদাউট ভিজিবিলিটি ইভেন দ্য বেস্ট প্রোডাক্টস অর সার্ভিসেস ক্যান গো আননোটিসড। আচ্চ্ছা ধরেন এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি একটু সহজ করি। এই লেখাটা তো কপিরাইটও ছিল, প্লাস এখানে আমি ধরেন লিখে দেই যে রিরাইট দিস সেন্টেন্স, রিরাইট দিস সেন্টেন্স। আমি ডাবল ইনভার্ট কমার ভিতরে এই লেখাটা আমি ঢুকে দিলাম, ঢুকে দিয়ে এবার আমি এন্টার করলাম। এবার দেখি কি লেখে। Without proper visibility, even top-notch products or services may remain unnoticed. একটু কঠিন, ওইটা কিন্তু সিম্পল ছিল, বাট এটা কিন্তু একটু কঠিন। ওকে, তো এইখানে আমরা কি করতে পারি, এখানে আরেকটু দেখি, ইউজ সিম্পল ইংলিশ। দেখেন আর কত সহজ করে দিব, নিজে লিখতে হচ্ছে না। Without being seen, even the best product or services can be overlooked. এখানেও এই দুইটা কিছু কথা একটু আমার কাছে একটু টাফ মনে হচ্ছে, ঠিক আছে, আমি তো বুঝতে পারতেছি, কিন্তু অনেকের কাছে একটু টাফ মনে হতে পারে। তো এইখানে আছে, এখানে এবার আমরা একটা চালাকি করি, সেটা হচ্ছে কি এখানে ধরেন এতটুকু কথা আমরা নেই, হ্যাঁ, যে উইদাউট প্রপার ভিজিবিলিটি, এই কথাটা ধরেন নেই, তারপরে হচ্ছে আমরা নেই ইভেন দ্য বেস্ট প্রোডাক্ট ও সার্ভিসেস, এই কথাটা এখানে নিচ্ছি আমরা এতটুকু পর্যন্ত। এখানে ইভেন দ্য বেস্ট প্রোডাক্ট অর সার্ভিসেস ক্যান্ট বি, ঠিক আছে, এটা আমরা দেই, মানে নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স এখানে আমরা ইয়ার মধ্যে নিয়ে আসলাম, ক্যান্ট বি। এখানে কি আছে, আননোটিসড আছে না, যে আননোটিসড ক্যান্ট বি নোটিসড, এটা দিলাম। তাহলে কি হলো, এটা আমরা ইজিলি কি রিরাইট করে ফেললাম না? বুঝতে পারছেন বিষয়টা? তো একদম ইজিলি কিন্তু করে ফেললাম। তাহলে এই যে এখানের যে লেখাটা আছে, এই লেখাটা এখানে আমরা দিয়ে দিলাম, বাস, সিম্পল, শেষ হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে এখন যদি এটা আমার এআই কন্টেন্ট ডিটেক্টরে যদি ডিটেক্ট করতো, নরমালি ডিটেক্ট করবে না। কেন করবে না? কারণ আমি যদি সুন্দর করে যদি আমার এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যে বলছিলাম যে এটা কাজে কিন্তু লাগবে, এটা
স্টেপে স্টেপে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই স্কিলটা কিন্তু আমাদের লাগবে পরবর্তীতে যে কোনো কাজের ক্ষেত্রে। তো এই যে দেখেন আমি যেহেতু আমার প্রম্পটটা একটু ভালো মতো আমার হয়েছে, এই জন্য কিন্তু আমার এতটা সুন্দরভাবে আমার কন্টেন্ট আমার লিখতে পারছি আমি। তো এখন আমরা কি করতে পারি যে কথার কথা, যদি এটা এরকম হতো যে এআই কন্টেন্ট ডিটেক্ট যদি করতে পারতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের যে কাজটা করতাম আমরা, সেটা হচ্ছে কি এই সম্পূর্ণ লেখাটাকে কপি করতাম। এই সম্পূর্ণ লেখাটাকে কপি করে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা দুইটা ওয়েবসাইটের আমরা হেল্প নিতে পারি যে এআই কন্টেন্টকে হিউম্যানাইজ করার জন্য। তো এখানে আমি দুইটা ওয়েবসাইটের কথা আমি দেখাচ্ছি এখানে। আমি একটা হচ্ছে যে কি surferseo.com। তো এটা নরমালি ফ্রিতেও ব্যবহার করা যায়, তবে এদের কিছু ওয়ার্ড লিমিটেশন থাকে, মানে একটু ছোট ছোট করে অল্প অল্প করে লেখা নিয়ে নিয়ে দেন এদের এখানে কাজ করতে হয়। তো এখানে আমরা কিভাবে কাজ করব সেটার জন্য হচ্ছে কি স্টার্ট ফর ফ্রি, ধরেন এখানে ক্লিক করি। আচ্ছা, এই ওয়েবসাইটটা অনেক বেশি পরিমাণ লোডিং নিচ্ছে। আমরা একটু আরেকটা ওয়েবসাইট আছে bypassgpt.ai, এখানে আমরা আসতে পারি। হ্যাঁ, তো এখানে এসে আমরা কি করতে পারি, এখানে আমরা যে এআই কন্টেন্ট কি হিউম্যানাইজ করার আমরা ট্রাই করতে পারি। তো ধরেন এখানে এটা কিভাবে কাজ করে জিনিসটা, এখানে আমি যে কন্টেন্টটা লিখলাম সেই কন্টেন্টটার এখানে আমরা পেস্ট করে কাজ করতে পারি। বাট এটার জন্য আমরা একটা কাজ করবো, আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো আগে আমরা। ঠিক আছে, তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করব, এখানে লগ ইন অপশন আছে বা এখানে অ্যাকচুয়ালি সাইন আপ অপশন থাকে এই জায়গায়। ঠিক আছে, এখানে সাইন আপ অপশন থাকে, বা এখান থেকে ধরুন আমি যদি একটু লগ ইন অপশনও যদি যাই, এখান থেকেও সাইন আপ অপশন খুঁজে পাবো। আচ্ছা, এটাকে আরেকবার একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, এখানে শুরুতে আমরা একটু অন্যভাবে একটু চেষ্টা করি যে পেস্ট টেক্সট। তো আমরা যে লেখাটা তোমরা তো পেস্ট করে রেখেছিলাম, এই যে আমরা দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে কি বলতেছে এই জায়গায় যে 125টা ওয়ার্ড পর্যন্ত আমার লিমিট আমার চেক করার জন্য। বাট এখানে আমার ওয়ার্ড তো এখানে আমার আরো বেশি। তো এইটা যদি হিউম্যানাইজ করতে চাই, আচ্ছা ধরেন এই পর্যন্ত একটু দেখি, একটু যেগুলা ইয়াতে আছে একটু কাটি। ধরেন এই পর্যন্ত কাটলাম, কাটার পর দেন হিউম্যানাইজে ক্লিক করলাম। নরমালি একটু সময় নিবে। তো এই যে দেখেন এখন কি বলতেছে, আমি এখন ট্রাই করার পর সে বলতেছে সাইন আপ নাও টু আনলক এন এক্সট্রা 150 ফ্রি ওয়ার্ডস। ওকে, তো এখানে সাইন আপ মানে কি অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে, আর সাইন ইন মানে কি আপনার অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি লগ ইন করবেন। এখানে সাইন আপ, তো আমাদের যদি এখন অ্যাকাউন্ট নেই, আমরা অ্যাকাউন্ট খুলবো। তো এটার জন্য আমরা সিম্পলি আমরা ট্রাই করি, সেটা হচ্ছে কি কন্টিনিউ উইথ গুগল। তো আমার গুগল অ্যাকাউন্টে একটু লগ ইন করা যদি আপনাদের থাকে তাহলে এটা ভালো। তো কন্টিনিউ উইথ গুগল আমি গেলাম। গুগলে যাওয়ার পর এখানে আমার যেই গুগল অ্যাকাউন্টগুলো আমার এখানে লগ ইন করা আছে সেই অপশনগুলো কিন্তু এখানে আসবে। এই যে দেখেন চলে আসছে। তো এখন আমি চাচ্ছি ধরেন যে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে এখানে আমি অ্যাকাউন্ট খুলবো। তো সিম্পলি আমি এখানে একটা ক্লিক করলাম। তো যদি আপনার অ্যাকাউন্টটা যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড চাইলে দেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আর আপনার কোনো রকম যদি মেল যদি ডিটেক্টই না করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার যে জিমেলের অ্যাকাউন্টটা আছে সেই জিমেলের আইডি, অর্থাৎ এই যে মেল আছে এই মেল এবং এই মেলের যে পাসওয়ার্ডটা আছে জিমেল এবং এই জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিলেই আপনাদের এরকম কিন্তু চলে আসবে। তো ঘাবড়ানোর কোনো কিছু নাই। যদি আমি যেরকম দেখালাম এরকম হুবহু যদি না আসে, এরকমই আসবে যদি আপনার জিমেলটা যদি আগে থেকে লগ ইন করা থাকে। তো যাক, এই যে লিখলাম, লেখার পর এবার হচ্ছে কি আবার আমি হিউম্যানাইজ, এখানে আমি আবার ক্লিক করছি। হিউম্যানাইজ মানে কি, যে এটা একজন হিউম্যান লিখছে, এটা এআই লিখে নাই। এটার জন্য এই কমান্ডটা। তো এটা আমি দিচ্ছি, তারপরে যে দেখেন প্রসেসিং চলতেছে। হ্যাঁ, প্রসেসিং টেক্সট প্রায় কাজ শেষের দিকে। তো এই যে দেখেন সে কি করছে, সে আবার নিজের মতো করে কিন্তু এই যে এখানে লিখে দিছে। ঠিক আছে, সো আপনারা কি করতে পারেন, তাহলে এইভাবে হিউম্যানাইজ করে নিতে পারেন। তবে এটা আসলে প্রপারলি এটা কাজ করছে কিনা, হিউম্যান রিটেন এটা প্রপারলি কাজ করছে কিনা সেই জিনিসটা কিন্তু আপনারা কি করবেন, ওই যে প্লাগারিজম চেকার এবং হচ্ছে কি আপনার এই যে এআই কন্টেন্ট ডিটেক্টর, এখানে এসে আপনারা চেক করে নেবেন। এই যে দুইটা যে সাইট আছে এখানে চেক করে নেবেন। অবশ্যই এটা স্মল এসইও টুলসেরই এগুলো। এখানে স্মল এসইও টুলস এই ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের কিন্তু এখানে কাজ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের নরমালি এআই হিউম্যানাইজার টুলের ব্যবহার। হ্যাঁ, এবং হচ্ছে কি আমরা রিরাইট ফ্রেজ অর সেন্টেন্স, যেই লেখাগুলো আমরা কিন্তু পড়বো, আমরা যে আর্টিকেলটা লিখবো এটা না লিখে কিন্তু আল্লাহর রাস্তায় কিন্তু দিয়ে দিব না। কি লেখলো সে এটা কিন্তু আমরা পড়বো। পরে যদি কোথাও যদি মনে হয় যে না এই জায়গার লেখাটা বা এই সেন্টেন্সটাকে
আমি নিজে আরেকটু সুন্দর করে আমি কিছু দুইটা কথা আমি বলতে পারি, বা দুইটা শব্দ অ্যাড করতে পারি, বা দুইটা শব্দ কেটে নতুন অন্য কোনো দুটো শব্দ আমি অ্যাড করতে পারি। তো এই জিনিসটা আমরা কিন্তু চেষ্টা করব। দেন হচ্ছে কি অ্যাড পার্সোনাল ভিউ এন্ড এক্সপিরিয়েন্স, যেটা বললাম এই জিনিসটা এখানে করতে হবে। দেন হচ্ছে কি অ্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স, তো যদি কোনো প্রকার স্ট্যাটিস্টিক্স দেওয়ার যদি সম্ভাবনা থাকে, যদি সুযোগ থাকে, তাহলে সেই জিনিসটা আমরা অ্যাড করব। দেন হচ্ছে কি ইউজ কিওয়ার্ড আই, মাই, মি। এখন এই যে জিনিস, এই আর্টিকেলটা কে লিখছে? এটা এই আর্টিকেলটা আপনি লিখছেন, তাই না? তো এখন এই যে আপনি যে আর্টিকেলটা লিখছেন, তার মানে কি এখানে আমি, আপনার কথা তো এখানে থাকবে। তো এবার আমরা আমাদের যদি আর্টিকেলটা এখানে আমরা যদি চেক করি, হাউ এসইও ক্যান হেল্প টু গ্রো এনি অনলাইন বিজনেস। ওকে, তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেই। তারপর হচ্ছে আর ইউ স্ট্রাগলিং টু বুস্ট ইউর অনলাইন প্রেজেন্স এন্ড অ্যাট্রাক্ট মোর কাস্টমার্স, let's dive into how SEO can be a game changer for your online business. আচ্ছা, understanding SEO is crucial for any business owners wanting to thrive in the digital age. তো এখানে আই, মাই, মি এই জিনিসগুলো কিন্তু নাই। তো এইখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কি যে আমরা এআই কে যখন আমরা কমান্ড দিছি, ঠিক আছে, সো এখানে এআই কে আমি কি বলছি? এআই কে আমি বলছি যে একটা লিখে দেওয়ার জন্য, সে এই জন্য সে কিন্তু লিখে দিছে। সো এই যে এখানে যে ইয়াটা যেটা আছে, এখানে আমি যদি বলতাম যে সাপোজ ইউ আর রাইটিং এ 200 ওয়ার্ডস ডিটেল ব্লগ পোস্ট, জাস্ট এই কথাটা যদি লিখে দিতাম, তাহলে কি হতো? তাহলে চ্যাট জিপিটি নিজে লিখতেছে, এরকম ভাবে সে কিন্তু যে আই, মাই, মি এই কথাগুলো কিন্তু সে কিন্তু অ্যাড করে নিত, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা করি নাই। তো এখানে আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি যে দেখি এই জিনিসটা এখন অ্যাড করা যায় কিনা। থিংক ইউ আর রাইটিং দিস ব্লগ পোস্ট, ঠিক আছে, এটা লিখে আমি আবার দিয়ে দিলাম। আচ্ছা, এখানেও আই, মাই, মি এরকমটা পাচ্ছি না, এখানে ধরেন দেখে দেই। তো লিখলাম ইউজ আই, মাই, মি এন্ড রিরাইট দিস আর্টিকেল প্লিজ। তো এবার দেখি কিরকম করে সে লিখে দেয়। এই যে দেখেন, এবার ঠিক আছে, শুরু হয়ে গেছে। আর ইউ স্ট্রাগলিং টু বুস্ট ইউর অনলাইন প্রেজেন্স এন্ড অ্যাট্রাক্ট মোর কাস্টমার্স, লেট মি শো ইউ হাউ এসইও ক্যান বি এ গেম চেঞ্জার। এখন কি হিউম্যানাইজার হয়ে গেল? তো আসলে কি প্রম্পট যদি খুব ভালো মতো যদি আমরা জানতে পারি, আমাদের হিউম্যানাইজার করার জন্য আমাদের আলাদা টুলসের অ্যাকচুয়ালি প্রয়োজনই নেই। তো এই যে দেখেন, একটা চিন্তা আসলো, এক এক রকম ভাবে আমরা এটা অ্যাপ্লাই করলাম, তো কত সুন্দর হয়ে যেতেছে এটা। তো এই হচ্ছে আমাদের আর্টিকেল রাইটিং এর ক্লাস। আমি আশা করি আপনারা আজকের ক্লাসটা খুব সহজে আপনারা বুঝতে পারছেন। সো এখন আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানান। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।